সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে যাদের 2022 সালের কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউটের পরীক্ষা রয়েছে জুলাই 16 তারিখে, তাদের অনেকেই আসলে জানতে চেয়েছেন যে ইংরেজি প্রিলিমিনারি ইংলিশের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ প্রিলিমিনারি বিশাল একটা, অনেকের জন্য বিশাল চ্যালেঞ্জিং, বিশেষ করে পাশ করাটা। কারণ প্রিলিমিনারি পাশ করলে কেবল রিটেনের বিষয়টা আসবে, হয়তো তারপরে 1 মাস সময় পাওয়া যাবে রিটেনের জন্য। তো প্রিলিমিনারির জন্য ইংরেজির কোন কোন বিষয় পড়তে হবে, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে পরীক্ষাটা আসলেও আমরা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেখলে অনেকখানি অ্যাসেস করতে পারবো। আর পরীক্ষা কে নিবে সেটার উপর কিছু বিষয় ডিপেন্ড করে। তো পরীক্ষা আসলে যেই নিক, আর্টস ফ্যাকাল্টি বা বিআইবিএম, কোশ্চেন প্যাটার্ন অনেকখানি কাছাকাছি। ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো, ইংলিশের ক্ষেত্রে দুই একটা টপিক শুধু ভিন্ন হয়, তাছাড়া অলমোস্ট সেম। এখানে ভোকাবুলারি পার্টের উপর প্রায় 60 থেকে 70% ফোকাস থাকে, আর গ্রামার পার্ট যেটা আছে সেটার উপর 30 থেকে 40%-এর ফোকাস থাকে। তো আমরা একটু একটা কোশ্চেন দেখি, যে আমরা আপনাদের নিয়ে যাব একটা স্ক্রিনে। বিশেষ করে এর আগের বছর অর্থাৎ 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল, 8 কম্বাইন্ড ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউট, সেখানে কোশ্চেন ইংলিশ কোশ্চেনটা কেমন ছিল সেটা আমরা দেখবো। তারপর আমরা বলবো যে কোন কোন বিষয় আসলে আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখেন, এখানে আমরা যদি বলি প্রিলিমিনারি ইংলিশ প্রিপারেশন সিনিয়র অফিসার, কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউট, 2022 2022 ভিত্তিক, এক্সাম ডেট 16 মে 2025। লেট আস হ্যাভ এ লুক অ্যাট ওয়ান প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। চলুন আমরা এই একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, মানে এর আগে যে পরীক্ষাটা ছিল আমরা সেই পরীক্ষার কোশ্চেন যদি দেখি। এটা কম্বাইন্ড 9 ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউট, রিক্রুটমেন্ট টেস্ট ফর সিনিয়র অফিসার জেনারেল 2023-এ যে পরীক্ষাটা ছিল সেটা দেখেন। এখানে ছিল ওয়ান হু নোজ এভরিথিং ইজ ড্যাশ। এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ রিলেটেড। হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টক লেস ইজ, এটা আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড, মানে এক কথায় প্রকাশ থেকে দুইটা কোশ্চেন আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট, স্পেলিং থেকে আসছে। ফাইন্ড দ্য অড ফ্রম দ্য গিভেন অপশন, এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে অড কোনটা, ব্যতিক্রম কোনটা। এখানে দেখেন 4টা ওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে একটা হলো ব্যতিক্রম, সেটা সিনোনিমাস হতে পারে, অ্যান্টোনিমাস হতে পারে। এই সেন্স থেকে হয়তো 3টা সিনোনিমাস আছে, একটা অ্যান্টোনিমাস, বা 3টা অ্যান্টোনিমাস একটা সিনোনিমাস, এরকম হতে, এটা শব্দ রিলেটেড। ফাইন্ড, আচ্ছা, তারপরে আছে দেখেন এরপরে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, প্যাসিভ থেকে একটা সেন্টেন্স। এটা এই এই কোশ্চেনটা, এই প্যাসিভটা ইজি ছিল। চুজ দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে আরেকটা কোশ্চেন। আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি, অলরেডি ইজ কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হিসাবে চেয়েছে। তারপরে আছে দেখেন, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অর সাফিক্স ফ্রম দ্য ফলোইং, সাফিক্স প্রিফিক্স রিলেটেড বা ওয়ার্ড ফরমেশন রিলেটেড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাস্ট ফেলাও, মানে ফেলাওর বিপরীত শব্দ কোনটা, মানে অ্যান্টোনিমাস। হুইচ অফ দ্য ফলোইং অপোজিট অফ দ্য ওয়ার্ড ইনজেনিয়াস, বিপরীত শব্দ কোনটা। আচ্ছা, তারপর দেখেন পিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে দেখেন ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আমরা বলতে পারি এখানে এটা গ্রামার বেসড আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা গ্রামার বেসড। সিলেক্ট ফ্রম দ্য ফলোইং এন্ড কমপ্লিট সেন্টেন্স, এখানে যেটা আছে, দ্য পুলিশ ড্যাশ টু বি অ্যালার্ট অ্যাজ ক্রিমিনালস ওয়াজ ডেঞ্জারাস। এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ গ্রামার বেসড। 13, fill in the sentence from the following choices. I hope you must have dash by now. The failures are the stepping stones of success. এটা grammar based. Grammar based, fill in the blanks. Choose appropriate option and complete. The manager dash to resign because all his proposals were dash. এটা আমাদের মূলত শব্দ রিলেটেড। Pick appropriate preposition and complete. The man is absorbed dash, appropriate preposition related. Question, choose appropriate preposition, তাহলে preposition এর দুইটা কোশ্চেন আসে। The term, এখানে this entire is same as synonymous. The synonym of enigma, enigma synonymous কোনটা। তারপর আমরা যদি যাই 19, হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এন এরর। পিন পয়েন্ট এরর্স রিলেটেড দেখেন, এটা হলো আমাদের এটা পিন পয়েন্ট এরর্স, মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে কোন অপশনটা ভুল। এখানে যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল সেটা আমাদের
বের করতে হবে, মানে ভুল অপশনটা হলো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনে আমরা যদি যাই, দেখেন এখানে যেটা বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট রিপ্লেসমেন্ট অফ আন্ডারলাইন পোর্শন অফ সেন্টেন্স। রিপ্লেসমেন্ট অফ সেন্টেন্স, এখানে একটা লাইন আন্ডারলাইন যে করা আছে এই অংশটুকু ভুল আছে, এটা গ্রামাটিক্যাল এরর রিলেটেড, এই অংশটুকু শুদ্ধ করতে হবে। 21 এবং 22 দুইটাই রিপ্লেসমেন্ট রিলেটেড সেন্টেন্স, এটা এই অংশটুকুতে ভুল, সেই ভুলটা আমাদের কারেক্ট করতে হবে। তারপর যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ রিকোয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স কারেক্ট। দ্য চিফ গেস্ট অফ দ্য সেমিনার স্পোক অফ দ্য অডিয়েন্স কনসার্নিং ড্যাশ। এর একটা শব্দ মিসিং আছে, এটা হলো একটা মিসিং আছে, হ্যাঁ, এখানে মিসিং আছে, মিসিং ওয়ার্ডটা আমাদের বের করতে হবে, গ্রামাটিক্যাল ইস্যু। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি। অ্যানালজি নিয়ে দুইটা কোশ্চেন আসে, কোশ্চেন 24 এবং 25। তাহলে দেখেন এখান থেকে যে আমরা অ্যানালাইসিস যেটা পাই, এখানে আনসারটা দেওয়া আছে। কি কি বিষয় তাহলে কোশ্চেন এখানে আসলো? ভোকাবুলারি থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস, অ্যানালজি, সাফিক্স অর প্রিফিক্স বা ওয়ার্ড ফরমেশন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তাহলে একটু দেখেন আপনারা, এক নজর এখানে একটু দেখেন, আমরা ভোকাবুলারি রিলেটেড যে কোশ্চেন গুলো এখানে আসে, আপনাদের 10 সেকেন্ড আমরা একটু দেখার জন্য দিচ্ছি। এখন দেখেন এখানে, তাহলে কি কি ভোকাবুলারি পড়তে হবে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস, অ্যানালজি, সাফিক্স অর প্রিফিক্স অর ওয়ার্ড ফরমেশন, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস। তাহলে এটার উপর এগুলা হলো ভোকাবুলারি বেসড। আর গ্রামার থেকে দেখেন, গ্রামার থেকে আসে যেটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, যেগুলো আসে পার্টস অফ স্পিচ উইথ এমফাসিস অন অ্যাডভার্ব, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি, রাইট ফর্মস অফ ভার্বস, corrections, pinpoint errors, replacement of sentence, আর fill in the blanks with various grammatical topics। তাহলে গ্রামার থেকে এই বিষয়গুলোর উপর একটু বেশি ফোকাস করে আমাদের পড়তে হবে। তাহলে এই বিষয়গুলো থেকে একটু বেশি ফোকাস করে আমাদের পড়তে হবে। এর বাইরে আসলেও যেমন আপনার কারেকশন আসতে পারে, কারেকশনের মধ্যে তো গ্রামারের সবগুলা বিষয় আসলে কভার করতে হয়। পিন পয়েন্ট এরর্স আরো একটু অ্যাডভান্সড লেভেলের কারেকশন, রিপ্লেসমেন্টটা আরো একটু কঠিন, শব্দ দিয়ে সেন্টেন্স পূরণ, শব্দের স্টকটা কেমন আছে সেটা। আর গ্রামার বেস যেটা, সেটা গ্রামাটিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ এখানে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সিনিয়র অফিসারের ক্ষেত্রে। আপনার ইংলিশ লেভেলটা সত্যিকার অর্থে কেমন সেটা অ্যাসেস করা হয় এই পরীক্ষায়। তো এটার জন্য এখন কি করবেন, এখন খুব কম সময় কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করেন। অনেক সময় কোশ্চেন গুলো রিপিট হয়, রিপিট কোশ্চেন হলে যেন আপনার মিস না হয়, যত বেশি পারেন কোশ্চেন সলভ করেন। এর বাইরে সময় থাকলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভালো করে পড়েন, স্পেলিং গুলো ভালো করে পড়েন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভালো করে দেখেন, আর গ্রামারের যে টপিকগুলোর কথা বললাম এগুলো একটু পড়তে থাকেন। আর এটার জন্য আমার একটা বই আছে, সেটা হলো ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। এখানে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন, প্রাইভেট ব্যাংক কোশ্চেন, সার্ভিস কোম্পানিজ কোশ্চেন গুলো দেওয়া আছে 2023 থেকে 2001, বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক 2023 থেকে 15, প্রাইভেট ব্যাংকের কোশ্চেন দেওয়া আছে এইভাবে। সার্ভিস কোম্পানি এগুলা এগুলা হুবহু কমন পড়ে এবং অনেক অ্যানালাইসিস করে দেওয়া আছে, প্রত্যেকটারই এখানে নোট দেওয়া আছে। কেন এই আনসারটা এখানে সুন্দর করে নোট দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন আমরা প্রথমে কোশ্চেনটা দিয়েছি, তারপরে আনসার, এবং প্রত্যেকটা নোট দিয়েছি যে কি কারণে এটা আনসার, লজিক দিয়েছি প্রত্যেকটারই, একটা এক্সপ্লেনেশন। এই বইটা আপনি চাইলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে পড়ে ফেলা সম্ভব। এটা প্রাইস হলো 150 টাকা, এটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ এটার জন্য যেটা হলো, আপনি বইটা 1 সপ্তাহের মধ্যে পড়ে ফেলা সম্ভব, 1 সপ্তাহের মধ্যে। তো এটা যারা সংগ্রহ করতে চান তারা আপনারা 01705 776685 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের যেটা হবে, জুলাই 16 তারিখে পরীক্ষার পর কম্বাইন্ড 8 ব্যাংকস ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউটের উপর আমরা একটা শর্ট কোর্স করাবো। 1 মাসের একটা ব্যাংক রিটেন কোর্স করাবো, খুব কম টাকায় আপনারা করতে পারবেন। 1 মাসের একটা কোর্স, এখানে আমরা সবই কভার করবো ব্যাংকের, অর্থাৎ যেহেতু কম সময় থাকে, শর্ট কোর্স, যাতে করে ইফিসিয়েন্সি আমরা দ্রুত ডেভেলপ করতে পারি। যারা ওই শর্ট কোর্স করবেন তারাও যোগাযোগ করতে পারবেন। বই সংক্রান্ত যে কোনো তথ্য, কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবেন। তো এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।